নমস্কার, আমি শ্রাবন্তী। আমার উইকেন্ডটাকে একটু স্পাইসি করার আশায় আজকে আমি চলেছি বাঙালির দ্বিপুদার প্রথম অক্ষর দিতে, মানে দীঘায়। আর এই দেখুন, বলতে বলতে চলেও এসেছি। সমুদ্রের ঢেউ আর জল হাওয়া, এই দুটোই যথেষ্ট আপনার মনটাকে এক নিমেষে ঠিক করে দেওয়ার জন্য। সমুদ্রের পাড়ে বসতে যেটুকু দেরি, তারপর দেখলাম সমুদ্র দেবতা আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছে এক প্লেট একদম কুরকুরে পাপড়ি চাট। আর তারপর যথারীতি চুরি হয়ে গেল। কি চুরি হলো? বাদাম। আমার বাড়ির সরকার চুরি করেছে। সরকার মানেই চুরি। পলিটিক্যাল জোকসে প্লিজ অফেন্ড হবেন না। পাপড়ি চাট খেয়ে গলা শুকিয়ে যায়, ওদের চায়ের তেষ্টা পেয়েছিল। তেষ্টা। তাই জন্য আমরা কাকুকে ডাকি। আর কাকু অভিনব কায়দায় যে চাটা বানিয়েছিল সেটা আমার বাড়িতে ট্রাই করলে আমার মা ডেফিনেটলি আমাকে বাড়ি থেকে বের করে দিত। কিন্তু প্রো প্লেয়ারদের মতো কাকু যে চাটা বানিয়ে আমাদেরকে দিয়েছিল সেটা দারুণ খেতে ছিল। ইচ্ছা তো ছিল 2 কাপের বদলে আরও 4 কাপ খাই, কিন্তু রাতে ডিনারও করতে হবে, সেই ভয়ে থেমে গেলাম। এরপর চায়ের লোভে আমার স্বামী কিছুক্ষণের জন্য আমার সাথে যুক্তফ্রন্ট গঠন করলেও ঠিক চা পাওয়ার পরের মুহূর্তেই সে আবার যুক্তফ্রন্ট ভেঙে দেয় এবং নিজের সরকার পৃথক করে নেয়। ইতিহাস সাক্ষী আছে, সরকার পৃথক করে নিয়ে কেউ 15 বছরের বেশি টিকতে পারেনি। আর এটা তো সামান্য ছাপোষার স্বামী, 5 মিনিটের পক্ষে ছিল দুষ্কর। এরপর আমি উঠে হাঁটা লাগাতেই দেখি পেছন থেকে এটা ওটা সেটার অফার আসছে ঘুষ হিসেবে। শেষমেশ কিছু না দেখতে পেয়ে নিয়ে গেল আমাকে একটা টেনে হিঁচড়ে বেতের দোকানে। সেখানে ব্যাগ, বস্তা, হাঁড়ি কুড়ি, মাদুর, চাটাই ইত্যাদি দেখিয়ে শেষটায় একটা বেতের ঝুড়ি কিনে দিল। বললো হাতে বাটি তো ধরাতে পারি না, অন্তত একটা ঝুড়ি থাক, কিছু প্রেস্টিজ থাকবে। আপদ। এরপর জিনিসপত্র বগল দাবা করে দীঘা মার্কেটটা 4-5 পাক ঘুরে মনে হলো বাড়ি যাওয়া যাক। বাড়ি আমাদের কাছেই, তো বাড়িই যাওয়া যাক। হোটেল আমাদের নিতে লাগে না দীঘা গেলে, এটা একটা সুবিধা রয়েছে। এখানে ছিল কিছু রং বেরঙের ঘর সাজানোর জিনিস, ওয়াল হ্যাঙ্গিং, ডেকোরেটিভ আইটেম, পচা মাছ, সরি 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 শুকনো মাছ, শুটকি মাছ। এক্ষুনি সবাই অফেন্ড হয়ে যেত আবার। এরপর এরকমই হাজারটা হাবি জাবি জিনিস দেখে তারপর বাড়ির পথ ধরলাম। সত্যি বলতে দেখতে তো মন্দ লাগে না। আর ফেরার সময় নিয়ে নিয়েছিলাম পরোটা আর চিলি চিকেন, রাতের ডিনার। দীঘা যাওয়ার উদ্দেশ্যই তাই, ইট অ্যান্ড চিল, ব্যাস এটাই মোটো। তারপর যখন সকালে উঠলাম, রুমের বাইরের দৃশ্যটা ছিল ঠিক এই রকম, একেবারে সবুজে ঘেরা, তার উপরে উপরি পাওনা ছিল আবার বৃষ্টি, ঝমঝমে বিরামহীন বৃষ্টি। দারুণ লাগছিল উপভোগ করতে। কি নিলাম দীঘা থেকে দেখানোই তো হলো না। এই দেখুন, নিয়েছি এই ব্রেসলেটটা, এই পার্লের একটা ব্রেসলেট। ইচ্ছা তো আছে রাত্রেবেলা একটা 1 পিস পরবো আর তার সাথে এটাকে ক্যারি করব। আর নিয়েছিলাম কালকের সেই গছিয়ে দেওয়া বেতের ঝুড়িটা, ইচ্ছা আছে পরে এটাকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজাবো। এদিন লাঞ্চে ছিল ভাত, চিকেন কষা আর ছিল মিষ্টি দই। যেহেতু সন্ধ্যাবেলাগুলো আমাদের কাজ নাই তো খই ভাজ দশা হয়, তাই আমরা আবারও চলে যাই দীঘার উদ্দেশ্যে। এবং ওখানে যাওয়ার একটাই কারণ, খাবার, ফুচকা, বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি। উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করে আমরা সেদিনকে রাত্রে নিয়ে এসেছিলাম চিকেন বিরিয়ানি আর তার সাথে রায়তা। আর এই যে আমার ভিডিওতে কমন দৃশ্য, ভিডিওগ্রাফির আগেই আর্ধেক খাবার ভ্যানিশ হয়ে যাবে। এটাই লজিক, জানি না কেন। শেষে এই ঝিকিমিকি টুম্পা বাসে করে বাড়িতে ফিরেছিলাম। টাটা।